সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো বেশ বিন্দাস আছি। সকালবেলা ঘুম থেকে উঠলাম, আজকে মোটামুটি প্রায় 9টা-16টা বেজে গেছিলো, এবং কালকে ভাইকে দিতে গেছিলাম অনেক সকালে। তারপরে সারাদিন কাজটা ছিল, তো টায়ার্ডও ছিলাম, তো অনেক লেটও হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে উঠতে। তো যাই হোক, এখন ঘুম থেকে উঠে সকালে ব্রেকফাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এখন সকালে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে সিম্পল হচ্ছে একদম, হয়তো ছাতু মুড়ি এরকমই কিছু খাবো। গরম আজকে পড়ছে মোটামুটিভাবে। তো কালকে তোমরা দেখলে আমার ফোনের যে সামনের ক্যামেরাটা ছিল, সেই ক্যামেরাটা প্রবলেম দিচ্ছিল। আসলে কিছুই না, যে প্রোটেক্টরটা ছিল, প্রোটেক্টরটাতে একটু প্রবলেম হচ্ছিল। তো আমি কি করলাম, তো দেখলাম যে উইদাউট ফ্রন্ট ক্যামেরা আমি কোনো ভিডিও শ্যুট করতে পারবো না, তো তাই জন্য আমি পুরো প্রোটেক্টরটা উঠিয়ে ফেলে দিলাম। তো এখন একটু রিস্কি ফোনটা ইউজ করা এরকমভাবে, কিন্তু আজকে গিয়ে হয়তো কেষ্টদার দোকান বা শক্তিদার দোকান থেকে গিয়ে ওটা ঠিকঠাক করে করে আনবো। তো এখন খাওয়া দাওয়া করতে যাবো। আর কালকে ভাই চলে যাওয়ার পর বাড়িটা একদম পুরো ফাঁকা ফাঁকাই হয়ে আছে, সত্যি কথাই। মানে যতই হোক, প্রচুর মারপিট করি আমরা, প্রচুর ক্যাচাল করি, ঘুম থেকে বিছানা করানো ক্যাচাল করি, জল ভরানো ক্যাচাল করি, তো সব কিছু নিয়েই করি। তো ও অনেক লেট করে ঘুমায়, রাত্রে 3টা 2:30 এরকম করে। তো ও ওর ঘরেই থাকে, তো তাও যখন শুতে আসে তখন তো এরকম নিয়ে প্রচুর আমাদের ক্যাচাল হয়। কিন্তু যাই হোক, আলটিমেটলি একটা ইসে আছে। তো এই 1 মাস ও ছিল মোটামুটি। তো খারাপ লাগছে আজকে যে ও নাই, ও ওরকম চলে গেল। আজকে আবার আসবে, ও বিশাল আসবে হচ্ছে তোমাদের ওই 17-18 তারিখের দিকে ঝুঁকে যাবে বাড়িতে। তো যাই হোক, ওটাই আজকে মজা। কিন্তু সকালবেলা উঠে এখন আমার এক্সট্রা অনেক কাজ বেড়ে গেলো। জল ভরা একটা কাজ বেড়ে গেলো, এই কাজ ওই কাজ, অনেক কাজ হয়ে গেলো। তো করতে হবেই। আর ভাইও এখন যাক, ওর সামনে পরীক্ষা আছে, তো ওই জন্য ও মেনলি চলে গেল। তো তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। এখন আমি যাই, খাওয়া দাওয়া করি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। প্রায় মোটামুটি এখন 10:30টার মতো বেজে গেছে। তো এরপরে লেট হলে মা একদম পুরো কেলানি দিবে। তো ওখান থেকে অনেকক্ষণ আগে খেতে বলছিল, তো আমি উঠিনি, বিছানায় শুয়েছিলাম। মানে সকালবেলা যখন চা দিয়েছিল বিছানাতে এসে, তখন আমি বলছি খাবো খাবো বলিনি, ওই খাওয়ার হয়নি। তো 1 ঘন্টা পরে ঘুম থেকে উঠে দেখি চাটা পুরো একদম শরবত হয়ে গেছে। তো সেই চা তো আর খাওয়া গেল না। তারপরে উঠে নিয়ে মা চাটা গরম, চা আবার নতুন করে চা করে দিল। তো এখন আমি যাই একটু খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে আজকে আবার এই রঙের কাজ কমপ্লিট হলো বাড়িতে, কনস্ট্রাকশনের সমস্ত কাজ কমপ্লিট। তো আরও কিছু এক্সট্রা অনেক আজকে আবার অন্য কোনো লাইটের কোনো কাজ হবে হয়তো, তো ওখানে একটু দেখাশোনা করতে হবে। তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। টাটা, বাই। এই যে এই ফুল গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফুল গাছটাতে নানান রং বেরঙের ফুল হয়, আর 3-4 রকমের ফুল হয়, কিছু অন্য টাইপের ফুল হয়। তো এই ফুল গাছটা আমি একটা জায়গা থেকে জাস্ট 1 না 2টো ডাল নিয়ে এসেছিলাম, 2টো আলাদা আলাদা ফুলের। তো সেখান থেকে ফুল গাছটা এত বড় হয়ে গেছে। আর বোতল আমি ফুটো করে ওখানটাতে আমার বাবা ওটাকে বেশ সুন্দর করে জিনিসটাকে সাজাইছিল। তো এই ফুল গাছটা দেখতে এই সময় খুবই ভালো লাগে। তো আজকে নাকি মাদার্স ডে, তো হ্যাপি মাদার্স ডে মা। কে আসলো আবার? হ্যাপি ছি, এটা কোনো কথা? মাদার্স ডে দিনকে বলতেছে সর্ষা পোস্ত নিয়ে আসো, এটা গিফট নিয়ে আসার জন্য। তো শুয়া দেখতে পারে না এরা আমাকে, তো এখন যাই একটু সর্ষার পোস্ত গুঁড়া নিয়ে আসতে। চলো বন্ধুরা, পরে কথা হচ্ছে। তারপর বাড়িতে সারাদিন গুলতানি মারার পর বসে গেলাম খাওয়া দাওয়া করতে। করলা, লাইট চোচা ভাজা, স্যালাড, তার সাথে ছিল পুঁই শাক দিয়ে, মাছের ডিম দিয়ে, চিংড়ি মাছের তরকারি, তার সাথে ছিল লাউয়ের তরকারি আর পাবদা মাছের ঝাল, যেটা আমার খুবই ফেভারিট। আর এইটা খেতে আমার সত্যি খুব ভালো লাগে। আর তারপরে আবার নিয়ে নিয়েছিলাম নলপাপড়, তো সেটা পরে তোমাদের সাথে শেয়ার করলাম আবার। তো সন্ধ্যা হতে না হতেই জয়দীপ আমাকে বললো, ভাই চ একটু বাইরে খাওয়া দাওয়া করে আসি। তো আমরা চলে গেলাম রেনবোর ফেমাস ড্রাই চিলি চিকেন, আর তার সাথে নিয়ে নিলাম নান। এই কম্বিনেশনটা দুর্দান্ত কম্বিনেশন। এখানে জয়দীপ ভিডিওতে আসতে লজ্জা পায়, তাই জন্য খেপে গেল। তো তারপরে আমি নান ছিঁড়তে এর সাথে চিলি চিকেন নিয়ে দুর্দান্তভাবে আমার ডিনারটা কমপ্লিট করলাম। আর ডিনার কমপ্লিট করার পর মনে হলো না, আমার আরও একটু বাকি আছে। দুর্দান্ত ভাই, সেরা। আর তারপর নান চিলি চিকেন খাওয়ার পর মন ভরলো না, তারপর তড়কা আর তন্দুরি রুটি নিয়ে নিলাম। তড়কা তন্দুরি রুটি দিয়ে আমাদের ডিনার কমপ্লিট হলো। আর বিশ্বাস করো খুবই ঝাল ছিল। এই হলো আজকে সারাদিনে আমার ডে আউট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।